সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মান বন্টন নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনের সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয়ে সবার আগে ভর্তি তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো, তো আবেদন ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং চট্টগ্রামে কিন্তু এবছর ৪টা ইউনিটে পরীক্ষা হবে এবং ২টা উপ ইউনিটে। তো আবেদন ফি কিন্তু তোমার প্রতি ইউনিটে কিন্তু ১,০০০ টাকা করে তোমার আবেদন ফি লাগবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। তো তোমরা যারা সেকেন্ড টাইম আছে ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইমের জন্য একটু পানিশমেন্ট আছে। এই যে সেকেন্ড টাইমের জন্য কিন্তু ৩ মার্ক কাটা যাবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০০টি এমসিকিউর পরীক্ষা হবে তোমাদের, এবং তোমাদের জিপিএর উপর নেওয়া হবে ২০ মার্ক। ১২০ এর উপর তোমাদের মেরিট লিস্ট প্রদান করা হবে। তো তোমরা যারা সেকেন্ড টাইম থাকবা তাদের কিন্তু যে ৩ মার্ক কেটে নিয়ে ১১০ উপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রদান করা হবে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ইউনিট গুলো আমরা দেখলাম যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং ডি1 এবং ডি2 কিন্তু উপ ইউনিট রয়েছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেকটি ইউনিটের কিন্তু আলাদা আলাদা কিন্তু তারা তোমার হচ্ছে জিপিএ যোগ্যতা রিকোয়ারমেন্ট তারা প্রকাশ করেছে। তো এই ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের এসএসসি তে জিপিএ 4 এবং এইচএসসি তে কিন্তু তোমাদের সর্বনিম্ন 3.50 থাকা লাগবে, এবং সর্বমোট তোমাদের কিন্তু জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি তোমার 8.25 হয় তাহলে কিন্তু তোমরা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবে। এবং তোমরা বি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তো বি ইউনিটের রিকোয়ারমেন্টটা দেখো, বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ 3.5 করে সর্বমোট জিপিএ 7.5 হতে হবে। এবং মানবিকের জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমাদের 3 করে তোমাদের যদি সর্বমোট জিপিএ 7 থাকে তাহলে কিন্তু তোমরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটে এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। তোমাদের এসএসসি এবং এইচএসসি তে 3.5 সর্বমোট 7.5 থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে সি ইউনিটে। এবং ডি ইউনিট যেটা রয়েছে, ডি ইউনিটে কিন্তু তোমাদের বাণিজ্য এবং মানবিকের জন্য কিন্তু তোমাদের 3.5 করে 7.5 লাগবে। এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তোমার জিপিএ 8 বা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু তোমার 8 লাগবে। এবং তোমরা যারা ডি1 এবং বি2 উপ ইউনিটে পরীক্ষা দেবে এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা কিন্তু খুবই অল্প। এখানে 2.5 করে 2.5 এসএসসি এবং এইচএসসি তে তোমার 2.5 সর্বমোট জিপি তোমার কিন্তু 6 থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোথায়? ডি1 এবং বি2 উপ ইউনিটে। পরীক্ষার তারিখ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট সভা হয়েছিল সেখানে কিন্তু তারা পরীক্ষার তারিখটি তোমার নির্ধারণ করে দিয়েছে। তো এই ইউনিট যেটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে মার্চ মাসে। তো তোমরা জানো যে মার্চ মাসে কিন্তু রোজা পহেলা, তো পবিত্র মাহে রমজানে কিন্তু তোমাদের হচ্ছে এ ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 8ই মার্চ, সি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15ই মার্চ। এবং তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে ডি ইউনিটের পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে 22শে মার্চ। তো তোমরা আসো এই ডেটগুলো একটু খেয়াল রাখবে এবং মনোযোগের সাথে লেখাপড়া করবে। এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ তোমাদের হাতে সময় রয়েছে। তোমরা চাইলেই কিন্তু একটু পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা তোমাদের স্বপ্ন পূরণ, নিজের ইচ্ছা তোমরা পূরণ করতে পারো। তো কেন্দ্র, তো সব থেকে বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে কেন্দ্রটি, তো প্রতি বছর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা দিতে হয়, এবং ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ভোগান্তির শিকার হয় এবং অনেক কিন্তু দুর্ঘটনাও ঘটে। তো এই কথাগুলো বিবেচনা করে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিন্তু তোমাদের কেন্দ্র দিবে 2টা, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। দূর দূরান্তরে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু রাজশাহী এবং ঢাকাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো কেন্দ্র নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের চট্টগ্রামে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে না, তোমরা রাজশাহী এবং ঢাকাতেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষাটা যেহেতু মার্চ মাসে অনুষ্ঠিত হবে এবং মার্চ মাসে রোজা, তো এই পরীক্ষাটা কিন্তু সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তো আমরা একটু মানবন্ধন দেখার চেষ্টা করি। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তোমরা যারা ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তো অবশ্যই পদার্থ রসায়ন গণিত জীব এগুলো থাকবে। তো বাংলা থেকে কিন্তু থাকবে তোমার হচ্ছে 10টা এমসিকিউ, ইংরেজি থেকে থাকবে কিন্তু হচ্ছে 15টি এমসিকিউ, এই মোট 25টি এমসিকিউ। এবং তোমাদের যে সায়েন্স বা বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থ রসায়ন গণিত জীব, এই 4টির মধ্যে থেকে তোমরা কিন্তু যে কোনো 3টির অ্যান্সার করতে পারবে। তো 3 5 3 25 75 এবং এখানে বাংলা এবং ইংলিশ তোমার হচ্ছে 25, সর্বমোট 100টি এমসিকিউ, 100 মিনিট, 100টি এমসিকিউ 100 মার্কের তোমাদের হচ্ছে পরীক্ষাটি হবে।
তো বাংলা ইংলিশ তো বললামই 10, 15, 25 এবং পদার্থ রসায়ন, গণিত এবং জীব কিন্তু তোমার হচ্ছে এগুলোর মধ্যে থেকে যে কোনো 3টি অ্যান্সার করতে হবে। এরপর তোমরা যারা B1 এবং B1 এ উপ ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য যে বাংলা থেকে থাকবে হচ্ছে 35, ইংরেজি থেকে থাকবে 35, সাধারণ জ্ঞান থেকে 30। বি ইউনিটে মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এখানে প্রাধান্য বেশি। এবং তাহলে B1 উপ ইউনিটটি একই বিষয়, এখানে বাংলা ইংরেজি তো 35 করে থাকবে। এবং তোমাদের এই যে সাধারণ জ্ঞানটি রয়েছে, সাধারণ জ্ঞান 30 মার্কের, এটা কিন্তু তোমার হচ্ছে চারুকলা রিলেটেড থাকবে। এই সাধারণ জ্ঞান রিলেটেড, এমনি কোনো বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়ক কোনো জ্ঞান থাকবে না, এখানে কিন্তু চারুকলা রিলেটেড সাধারণ জ্ঞান থাকবে। তো তোমরা বুঝতে পারলা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে, বাংলা থেকে থাকবে 35, ইংরেজি থেকে থাকবে 35 এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক। এবার যদি আমরা সি ইউনিট নিয়ে কথা বলি, তো সি ইউনিটে তো সবাই পরীক্ষা দিতে পারবে, এখানে ওইভাবে কোনো প্রশ্ন আসবে না। এখানে প্রশ্নের কোয়ালিটি সবার জন্য সমান আসবে। তোমরা যারা মানবিক বিজ্ঞান এবং তোমরা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দেবে, তোমাদের এখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল থেকে থাকবে প্রশ্ন, অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে এবং এখান থেকে কিন্তু সর্বমোট 100টি এমসিকিউ থাকবে। এখান থেকে তোমাদের একটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ধরনের প্রশ্ন হবে, এখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। তো এই বিষয় ছিল। এবং D1 এ যারা তোমরা পরীক্ষা দিবা, D1 এ এখানে D1 এ কিন্তু বাংলা থেকে থাকবে 30, ইংরেজি থেকে থাকবে 30, বিশ্লেষণমূলক 20টি কোশ্চেন থাকবে, এখান থেকে আসবে তোমার হচ্ছে 20। এবং নিচে যেগুলো রয়েছে তোমার হচ্ছে সাধারণ জ্ঞান, গণিত এবং অর্থনীতি, এই 3টা বিষয় থেকে কিন্তু তোমাদের যে কোনো একটি অ্যান্সার করতে হবে, সর্বমোট 100। বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। D1 এ বাংলা থেকে থাকবে 30, ইংরেজি থেকে থাকবে 30, সাধারণ জ্ঞান থেকে থাকবে 35 এবং ফিল্ড টেস্ট কিন্তু থাকবে 20 এবং খেলাধুলা সনদ থেকে থাকবে তোমাদের হচ্ছে 10। এই মোট কিন্তু তোমাদের হচ্ছে 100 মার্ক তোমাদের থাকবে হচ্ছে D1 এ। তো ডি এর প্রশ্নটা বুঝতে পারলা, বাংলা 30, ইংরেজি 30 এবং হচ্ছে বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 20। তো এখানেও কিন্তু তোমাদের আধিপত্য এখানে দেখা যাচ্ছে। তো এই ছিল সর্বমোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য। যদি কোনো নতুন তথ্য অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন অবশেষে কিন্তু শুরু হয়েছে। তো ইতিমধ্যেই তোমরা জানো যে বিভিন্ন ইন্টারনাল কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু অফ ছিল। তো এই অফের মেন কারণটা ছিল তো তোমার যে বিভিন্ন ধরনের কোটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চেয়েছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোটা থাকবে না, তো কোটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো পোষ্য কোটা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তারা কিন্তু আন্দোলন করেছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে। তো এই জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটা স্থগিত হয়ে গিয়েছিল। তো অবশেষে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটি শুরু হবে আজ 27শে জানুয়ারি দুপুর 12টা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি শুরু হবে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনাল সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য তুমি যদি সবার আগে পেতে চাও তাহলে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু আজ 27শে জানুয়ারি দুপুর 12টা থেকে শুরু হবে এবং এই আবেদনটি চলবে তোমার 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। 5ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত কিন্তু তোমার হচ্ছে এই প্রাথমিক আবেদনটি চলবে। এবং গত বছর কিন্তু প্রাথমিক আবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে 55 টাকা করে দিতে হতো। তো এবছর কিন্তু প্রাথমিক আবেদনের জন্য তোমাকে ABC ইউনিট, মোট 3টি ইউনিটে তুমি প্রাথমিক আবেদন করতে তোমার মাত্র 22 টাকা লাগবে, ঠিক আছে। তো এরপরে এই প্রাথমিক আবেদনের পরে কিন্তু চূড়ান্ত ধাপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে। তো চূড়ান্ত ধাপ হচ্ছে তোমার হচ্ছে 3টা ধাপে কিন্তু প্রাথমিক সিলেকশনটা কিন্তু মোট 3টা ইউনিটে কিন্তু তোমার হচ্ছে 92,000 করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। তো 3 দফায় কিন্তু তোমার এই 92,000 শিক্ষার্থী সিলেক্ট করা হবে। তো প্রথম দফা হচ্ছে তোমার 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফায় চূড়ান্ত আবেদন করা হবে। দ্বিতীয় দফায় তোমার 18 থেকে 20 ফেব্রুয়ারি এবং তৃতীয় দফায় কিন্তু 23 থেকে 24 ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদনের যে 92,000 শিক্ষার্থী, সেই শিক্ষার্থী কিন্তু সিলেক্ট করা হবে এই 3টি দফায়। আবেদন ফি কিন্তু তুলনামূলক এবার একটু সেমই রয়েছে। তো এই ইউনিট হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এই ইউনিটে আবেদন ফি 1320 টাকা, বি ইউনিট বাণিজ্যের জন্য বি ইউনিটে আবেদন ফি 1100 টাকা এবং সি ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করতে লাগবে 1320 টাকা। এবং অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য তোমার হচ্ছে https://admission.re.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন, সে প্রাথমিক আবেদন বা চূড়ান্ত
চূড়ান্ত আবেদনটি কিন্তু তুমি সম্পূর্ণ করতে পারবে। তো প্রাথমিক আবেদন তো 55 টাকা লাগবে, 22 টাকা লাগবে। তো 22 টাকা প্রাথমিক আবেদনে তুমি সিলেকশন হলে কিন্তু এই তোমার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি চূড়ান্ত আবেদনের জন্য বা চূড়ান্ত আবেদনটি তুমি করতে পারবে। চূড়ান্ত পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দিয়েছে। তো প্রথমেই বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারে যে ভর্তি যাত্রা সেটা শুরু হবে। তো বাণিজ্য বিভাগের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 12 এপ্রিল, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে 19 এপ্রিল এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু 26 এপ্রিল এবং এই সবগুলো পরীক্ষায় কিন্তু দুপুর 11টা থেকে 12টায় অনুষ্ঠিত হবে। এই হলো তোমার হচ্ছে পরীক্ষার সময় এবং কেন্দ্র কিন্তু এবার শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। তো কোন শিক্ষার্থী যেন এবার ভোগান্তির কোন ধরনের শিকার না হয় এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের উপকেন্দ্র দিয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, রংপুর এবং জগন্নাথ সহ বিভিন্ন এই শহরগুলোতে যেই জায়গায় পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি এবার অনুষ্ঠিত হবে। তো কেন্দ্র নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এবং আবেদনের যোগ্যতা এখানে অবশ্যই সেকেন্ড টাইম আছে। তো এইচএসসি তোমাকে হতে হবে 2023 এবং 24 এবং এসএসসির কথা কোনো উল্লেখ নেই। এসএসসি হতে পারে তুমি 2020, 21, 22 বিভিন্ন ধরনের হতে পারো, কিন্তু তোমার এসএসসি হতে হবে 2023 এবং 24 এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম তো অবশ্যই আছে এবং সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যায় না। তো জিপিএ যোগ্যতা তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার সর্বনিম্ন জিপিএ 3 করে যদি 7 থাকে, বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এসএসসি এইচএসসি মিলিয়ে 3 করে 7 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে তুমি 3.5 করে তোমার যদি মোট 8 থাকে তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে এই বিভাগগুলোতে তুমি আবেদন করতে পারবে। তো এবার ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিন্তু শর্ট সিলেবাসে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং ভর্তির প্রাপ্ত নম্বর বা পদ্ধতিটি 100 নম্বরের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, কিন্তু তোমার 80টি এমসিকিউ থাকবে এবং প্রতিটি এমসিকিউ এর মান 0.25 এবং প্রতিটি এমসিকিউ নেগেটিভের জন্য কিন্তু 0.25 করে কাটা যাবে এবং সিলেকশনের উপর কিন্তু ভিত্তি করে 92,000 শিক্ষার্থী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। মোট আসন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3947টি। তো এই ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এই ইউনিটের আসন রয়েছে 1877টি। তো এই ইউনিটের মান বন্টন: বাংলা থেকে আসবে 28টি এমসিকিউ, ইংলিশ থেকে আসবে 28টি এমসিকিউ এবং জিকে থেকে আসবে 24টি এমসিকিউ। এই মোট কিন্তু 80টি এমসিকিউ, তার মান কিন্তু 100। এরপরে বি ইউনিট বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো বাণিজ্য বিভাগে মোট আসন রয়েছে 520টি এবং এখানে কিন্তু সব বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। তো মানবন্টনটা একটু দেখার চেষ্টা করি। বাংলা থেকে আসবে 10 নম্বর, ইংরেজি থেকে আসবে 25 নম্বর, ব্যবসা সংগঠন থেকে আসবে 25 নম্বর, হিসাব বিজ্ঞান থেকে আসবে 25 নম্বর, ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন এবার কিন্তু এটি নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, ফাইন্যান্স অ্যান্ড উৎপাদন থেকে আসবে হচ্ছে 15 নম্বর এবং অবাণিজ্য যারা শিক্ষার্থী রয়েছে অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে আসবে 10 নম্বর, ইংরেজি থেকে আসবে 25 নম্বর, জিকে থেকে আসবে 50 নম্বর এবং আইসিটি থেকে কিন্তু আসবে তোমার হচ্ছে 50 নম্বর। এরপরে আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে। সি ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো সি ইউনিটে মোট আসন রয়েছে 1533টি। তো সি ইউনিটের মানবন্টনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, পদার্থ থেকে আসবে 25টি এমসিকিউ, রসায়ন থেকে আসবে 25টি এমসিকিউ, আইসিটি থেকে আসবে 5টি এমসিকিউ। এই মোট 55টি এমসিকিউ তোমাকে অবশ্যই পূরণ করতে হবে, এটা পূরণ করা বাধ্যতামূলক। এরপরে তোমার হচ্ছে 3টির থেকে যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে। ম্যাথ তুমি অ্যান্সার করতে পারো, জিব অ্যান্সার করতে পারো এবং জি প্লাস ম্যাথও তুমি অ্যান্সার করতে পারো। তো এখানে প্রথমে 55টি এমসিকিউ বাধ্যতামূলক এবং এখান থেকে তুমি যদি 25টি এমসিকিউ অ্যান্সার করো মোট যে কোনো 3টার থেকে, তাহলে কিন্তু 80টি এমসিকিউ তোমার হয়ে যাচ্ছে। এখানে যারা সি ইউনিটে অবিজ্ঞান থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা থেকে আসবে 25টি এমসিকিউ, ইংরেজি থেকে আসবে 25টি এমসিকিউ এবং তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে, ভূগোল এবং মনোবিজ্ঞান, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিকে এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য জিকে এবং যারা মানবিক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ভূগোল, মনোবিজ্ঞান অথবা জিকে। এখান থেকে কিন্তু 30টি যে কোনো 30টি এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারো, তাহলে 50 এবং 30 80টি এমসিকিউ হয়ে গেল। এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ মান বন্টন। তো নতুন কোনো মান বন্টন আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো বা নতুন কোনো তথ্য আসলে। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য তুমি যদি সবার আগেই পেতে চাও তাহলে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।